এই যে দেখুন, এখানে আমি 4টে পেঁপে নিয়েছি। পেঁপেটাকে এখন কেটে নেব, কেটে তারপরে দেখাচ্ছি। পেঁপেগুলোকে আমি কিন্তু এরকমভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। পেঁপেগুলো কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমি সিদ্ধ করে নেব। কড়াইতে জল দিয়ে দিয়েছি, পেঁপেগুলো ঢেলে দেবো। আপনারা কুচিয়েও নিতে পারেন, আর আমি একটু বেশি করেই করব, কেন একটু রেখে দেবো অনেক দিন, যাতে এটা বানিয়ে রেখে দেওয়া যায়। সেইভাবে আমি এটা তৈরি করব, যাতে ঘরে অনেক দিন রেখে খাওয়া যাবে, জিনিসটা নষ্ট হবে না। এখন এটাকে আমি সিদ্ধ করে নেব। আপনারা কম বেশি করে নিতে পারেন পেঁপের ভাগটা, আমি একটু বেশি করেই করছি। পেঁপেটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, ঠিক এরকমভাবে সিদ্ধ করে নিতে হবে। এই যে দেখুন, একটা আমি কেটে খুন্তি দিয়ে দেখাচ্ছি। এই যে এবার আমি এটা জল ঝরিয়ে নেব। এবার এখানে আমি 500 মগের 1 মগ জল দিয়েছি, আর দিয়ে দেবো 500 মতন চিনি। আমি এটা চিনি সেরা তৈরি করব একটু। এইভাবে চিনিটাকে জাল দিয়ে নেব। দেখি আমি এই যে মিক্সারের একটা জার নিয়েছি, আর পেঁপেগুলোকে ঠান্ডা করে একটু ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু মিক্সিতে দিয়ে একটু ঘুরিয়ে নেব। এই যে আমি সবগুলো একটু এইভাবে গ্রেট করে নিয়েছি। এবার উনুনে চলে যাব। কিছুটা ঘরে তৈরি করা আমশক্ত, আপনার বাজার থেকে কেনাটাও দিতে পারেন, এটা বাড়ি তৈরি করা। আর এখানে নিয়েছি কিছুটা কাজু আর কিশমিশ, এগুলোকে একটু ধুয়ে নেব, আর আমশক্তগুলো একটু পিস পিস করে কেটে নেব। ছেঁড়াটা জাল উঠে গেছে। এখন আমি এই যে মিক্সিতে ঘুটে নেওয়া পেঁপেগুলোকে দিয়ে দেব। দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার ভালো করে এটা জাল করে নেব। এখন আমি দিয়ে দেব পরিমাণ অনুযায়ী একটু লবণ, দিয়ে দেব কাজু আর কিশমিশ, এগুলো দিয়ে ভালো করে জাল করে নেব। দেখুন কতটা ফুটে এসছে, অনেকটা টেনে এসছে, এটা আরও শুকাতে হবে। এখন এই পর্যায়ে দিয়ে দেব কেটে রাখা আমশক্তগুলো। আপনারা এর মধ্যে আরও অনেক কিছু মেশাতে পারেন, যেমন বেদানা, তারপরে আপেল, সেটাও দিতে পারেন। আমার কাছে যেটা আছে সেগুলোই আমি দিলাম। পর্যায়ে দিয়ে দেবো 2টো লেবুর পাতি লেবু, ভাতে খাওয়া যে পাতি লেবুর রস বের করে রেখেছি, 2টো লেবুর রসটা দিয়ে দিলাম। রসটা দিয়ে এবার সব জায়গায় মিশিয়ে নেব। এই রসটা দেওয়া একটু টক টক ভাব লাগবে, মানে পেঁপেটা তো টক না। এখানে আপনারা লেবুর বদলে তেঁতুলও কিন্তু ব্যবহার করতে পারেন। আমি এখানে দিয়ে দেবো 2 চামচ ভিনেগার। এখানে আমি ভিনেগারটা দেওয়ার কারণ হচ্ছে এটা অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যাবে, সহজে নষ্ট হবে না। এই ভিনেগারটা দেওয়ার এই হচ্ছে একটা কারণ। এটা আমি আর একটু শুকিয়ে নেব। কতটা শুকিয়ে এসছে, এই যে ঠিক এরকম, যে যেমন রাখতে পারেন। আমি একটু শুকনোই করলাম, বেশি পাতলা করলাম না। এখন এই পর্যায়ে আমি দিয়ে দেবো কিছুটা গুলিয়ে রাখা গুঁড়ো দুধ। এখানে আমি আমল দুধের 10 টাকা দামের প্যাকেট তাই নিয়েছি, আপনারা গরুর দুধও ব্যবহার করতে পারেন, আর না দিলেও অসুবিধা নেই। একটু দুধটা দিলে খেতে অন্যরকম লাগে, একটা টেস্ট লাগে। এবার দুধটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেবো। একটু ছানা কাটা ভাব হয়েছে, কেন টক দেওয়া আছে তো, সেই কারণে। এখন এটা কিন্তু আমি নামিয়ে নেব। এই যে দেখুন এতটা এইভাবে আমি শুকনো শুকনো করেছি। এই পেঁপের চাটনিটা কিন্তু এরকমভাবে তৈরি করলে খেতে দুর্দান্ত হয়, আর টেস্টও আসে অন্যরকম, খেতে খুবই ভালো লাগে। তা আমি এবার এটা নামিয়ে নেব। এখন এটা আমি নামিয়ে রেখেছি। এর মধ্যে আমি কিছুটা দিয়ে দেবো কেটে রাখা শসা। আপনারা দিলেও দিতে পারেন, না দিলেও কোনো অসুবিধা নেই। এখন আমার কাছে ছিল তাই আমি শসাটা দিয়ে দিলাম।
নামিয়ে তাই এটা দিতে হবে। এবার এটা সব জায়গায় আমি এইভাবে মিশিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেছে পেঁপের চাটনি। আমি এরকম শুকনো রেখেছি, আপনারা এর থেকে পাতলাও করতে পারেন। তো অনেকে অনেক রকমভাবে তৈরি করে, এইভাবে আপনারা একবার তৈরি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তাহলে কেমন হলো লাইক কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবে। ফিরে আসছি অন্য কোনো রেসিপির সাথে। আছেন সবাই, নিয়ে এসছি আজকে আমি আপনাদের দেখাবো পেঁপের চাটনি, মজাদার পেঁপের চাটনি। আপনারা তো অনেকেই পেঁপের চাটনি খেয়েছেন, এইভাবে কি তৈরি করে খেয়েছেন? তা আপনারা কিন্তু এইভাবে পেঁপের চাটনিটা অবশ্যই তৈরি করে খেয়ে দেখুন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। এই যে দেখুন কত সুন্দর হয়েছে, আর টেস্টটাও কিন্তু দারুণ। তা আপনারা একবার যদি না খান তাহলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি। তাই এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন দেখা যাক প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা, কোনো জায়গায় স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন। তাহলে স্কিপ করলে কিন্তু মিস করে যাবেন, তাই কোনো জায়গায় না কেটে আপনারা পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর লাইক কমেন্ট করে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে তো অবশ্যই জানাবেন কেমন হলো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তাদের কাছে অনুরোধ পেজটিকে লাইক কমেন্ট করে ফলো করে রাখতে। তাহলে চলুন দেখা যাক কিভাবে এই রেসিপিটা আমি তৈরি করি।